আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 12 এর অপটিক্সের একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে যে রিফ্র্যাকশন থ্রু এ গ্লাস প্রিজম। তাহলে গ্লাস প্রিজমের মধ্য দিয়ে যখন রিফ্র্যাকশন হবে লাইটের, তো সেখানে সেটা ডেভিয়েশন কত ক্রিয়েট করবে বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে কি রিলেশন থাকছে এবং অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সাথে আমাদের যে ডেভিয়েশনের গ্রাফ কিরকম, তো এই সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করব। হোল্ড যত কনসেপ্টস রয়েছে এবং যে সমস্ত নিউমেরিক্যাল এখান থেকে থাকছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে যে হোয়াট ইজ প্রিজম। প্রিজম জিনিসটা কি সেটা আগে জানতে হবে। যে প্রিজম বলতে গেলে কি বোঝায়, সেটা হচ্ছে যদি আমরা ডেফিনেশন লিখি, ডেফিনেশনটা এরকম বলা হচ্ছে যে প্রিজম ইজ এ, প্রিজমকে কি বলা যেতে পারে না, আমরা যদি প্রিজমের ডায়াগ্রামটা আগে প্লট করি তাহলে বুঝতে সুবিধা হবে। এরকম রিফ্র্যাক্টিং ফেসেস থাকছে এ বি সি, সাপোজ ডি ই এফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে আলোচনা করব বলতে গেলে এই একটা সেকশনকে নিয়ে। আমরা যদি ফ্রন্ট ভিউ থেকে দেখি তাহলে প্রিজম হয়ে যাচ্ছে একটা ট্রায়াঙ্গুলার শেপ। যদি আমরা ফ্রন্ট ভিউ থেকে দেখি তাহলে ফ্রন্ট ভিউ থেকে দেখলে প্রিজম একটা ট্রায়াঙ্গুলার শেপ। তো প্রিজমকে আমরা বলতে পারি এখানে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ দেখলে এটা আমাদের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল টাইপ মনে হবে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যার অ্যাঙ্গেল গুলো হচ্ছে 60 ডিগ্রি করে। তাহলে এবার আসবো আমরা প্রিজমের ডেফিনেশন। যে প্রিজমকে আমরা বলতে পারি এটা একটা ওয়েজ শেপড পোরশন। প্রিজম ইজ এ ওয়েজ শেপ পোরশন of refracting transparent medium, যেটা কিনা বাউন্ডেড থাকছে, বাউন্ডেড বাই টু প্লেন ফেসেস, দুটো প্লেন ফেস দিয়ে বাউন্ডেড থাকছে। দে আর ইনক্লাইন্ড অ্যাট সার্টেন অ্যাঙ্গেল, তারা একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন করছে। তাহলে প্রিজম জিনিসটা হচ্ছে ইট ইজ আ ওয়েজ শেপড পোরশন অফ রিফ্র্যাক্টিং ট্রান্সপারেন্ট মিডিয়াম বাউন্ডেড বাই টু প্লেন ফেসেস, দে আর ইনক্লাইন্ড অ্যাট সাম অ্যাঙ্গেল, ঠিক আছে। দে আর ইনক্লাইন্ড অ্যাট এ পয়েন্ট, অ্যাট সাম অ্যাঙ্গেল, কোন একটা পয়েন্টে তারা মিট করছে। যেমন এখানে যদি আমরা দেখি যে এটা একটা সেকশন এবিসি, এডি যে সারফেসটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি যে that is the edge, refracting edge, এখান থেকে রিফ্র্যাকশন হবে। this is the refracting edge of the prism। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে prism is a wedge shaped portion of refracting transparent medium bounded by two plane face। এখানে ফেস গুলো যদি আমি বলি যে এ বি ইডি একটা ফেস, আর একটা হচ্ছে এডি এফসি ফেস। তো এই দুটো ফেস হচ্ছে these two are the refracting faces, তারা মিট করেছে কোথায়, এ পয়েন্টে। যদি আমরা দেখি এ বি ইডি আর এডি এফসি, এই দুটো মিট করেছে কোথায়, মিটিং পয়েন্টে, ইনক্লাইন করেছে অ্যাট সার্টেন অ্যাঙ্গেল, যেটাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম বলে থাকি। তো সেই অ্যাট সার্টেন অ্যাঙ্গেলে তারা এ পয়েন্টে এখানে মিট করেছে। তো এখানে দে আর মিট, বলতে পারি দে আর মিট অ্যাট এ পয়েন্ট এ পয়েন্টে তারা মিট করছে। আরেকটা যেটা ফেস রয়েছে এই যে বিইএফসি যে ফেসটা রয়েছে, এই ফেসটা হচ্ছে আমাদের এডি এজের অপোজিট ফেজে এটা থাকছে। এডি এজ যেটা রয়েছে তার অপোজিট ফেজে থাকছে এই প্লেনটা বিইএফসি, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি একটা সেকশনকে ধরে নিয়ে আলোচনা করি, জাস্ট এবিসি সেকশনকে নিয়ে আলোচনা করি, তাহলে সেটা একটা, আমি আগেই বললাম যে এবিসি সেকশনটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মতো দেখতে। দিস ইজ অরিজিনালি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তাহলে এবিসি যেটা রয়েছে, এবিসিটা হচ্ছে একটা ফ্রন্ট ফেস, মানে আমরা যদি প্রিন্সিপাল সেকশন বলতে পারি এটাকে, যে এবিসি জিনিসটা সেটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল সেকশন। দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল সেকশন।
প্রিন্সিপাল সেকশনটা কি না, এটা একটা প্লেন কাট বাই দ্য, বা এটা একটা সেকশন, এ সেকশন কাট বাই দ্য প্রিজম which is perpendicular, perpendicular to the edge, যে এজ এডিটা ছিল সেই এডি, যদি আমরা যে ডায়াগ্রামটা প্লট করেছিলাম সেই এডি এজের সাথে এটা পারপেন্ডিকুলার থাকছে, তাহলে এটা একটা সেকশন যেটাকে আমরা প্রিন্সিপাল সেকশন বলবো, যেটা কাট বাই দ্য প্রিজম বা কাট বাই দ্য প্লেন, একটা প্লেন দ্বারা কাট করা হচ্ছে which is perpendicular to edge AD। তাহলে আমরা এখানে এবিসি সেকশনটা নিয়ে আলোচনা করছি, যেখানে এটা হচ্ছে আমার কি অ্যাঙ্গেল অফ প্রিজম, এটাকে বলা হয় যে অ্যাঙ্গেল অফ প্রিজম, আর এবিটা একটা রিফ্র্যাক্টিং সারফেস আর এসিটা একটা রিফ্র্যাক্টিং সারফেস। তাহলে বিসিটা হচ্ছে এখানে বেস, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, আর এবি আর এসি এই দুটো হচ্ছে আমাদের, দিস টু আর দ্য রিফ্র্যাক্টিং সারফেসেস। এবি আর এসি হচ্ছে কি না, এবি আর এসি হচ্ছে এখানে রিফ্র্যাক্টিং সারফেস। তো এবার আমরা রিফ্র্যাকশনে আসবো, যে প্রিজমের মধ্য দিয়ে কোনো একটা লাইট রে যদি ইনসিডেন্ট করে, তো আফটার রিফ্র্যাকশন সেটা কোন দিকে যায়, তার কতটা ডেভিয়েশন হয়, এই সমস্ত টপিকগুলো নিয়ে এখন আলোচনা হবে। তাহলে আমরা জানি যে প্রিজম একটা গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, এখানে আমরা গ্লাস প্রিজমের কথা আলোচনা করছি, তাহলে প্রিজম একটা গ্লাস ম্যাটেরিয়াল নিয়ে তৈরি। এবার হচ্ছে যদি আমরা দেখি এখানে যে ইফ দিস ইজ আ প্রিজম এবিসি, তাহলে রিফ্র্যাকশন কোথায় হবে? নিশ্চয়ই বিসি সারফেসে রিফ্র্যাকশন হবে না, অনলি এবি সারফেস আর এসি সারফেসে রিফ্র্যাকশন হবে। তাহলে যেহেতু এটা একটা গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাহলে এটা আমরা বলতে পারি এই যে ভেতরের যে সারফেস সেটা আমাদের ডেন্সার মিডিয়াম কম্পেয়ার টু এপাশটা, এটা তো এয়ার, এপাশেও এয়ার, তার মানে এটা হচ্ছে রেয়ারার মিডিয়াম আর এপাশটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। জাস্ট প্রিজমের ভেতরটা যেটা থাকছে দিস ইজ দ্য ডেন্সার মিডিয়াম, প্রিজমের ভেতরটা হচ্ছে আমাদের ডেন্সার মিডিয়াম। তাহলে লাইট রে যখন আসছে, যে সাপোজ লাইট রে এখান থেকে এই পাথে এসে এখানে এসে পড়লো লাইট রে, তার নাম দিলাম আমি পিকিউ, পিকিউ একটা লাইট রে এসে পড়লো। তাহলে পিকিউ যে লাইট রেটা আসছে, তো সেটা রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যাচ্ছে। তাহলে রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে গেলে আমরা জানি আফটার রিফ্র্যাকশন লাইট রে টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করে। আমরা কি জানি, লাইট রে যখন রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যায়, দেন লাইট রে বেন্ডস, লাইট রে কোন দিকে বেন্ডস করে, লাইট রে বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, অর্থাৎ নর্মালের দিকে বেন্ড করে। আর রিভার্সটা হবে যদি ডেন্সার থেকে রেয়ারের দিকে যায়, যেটা আমরা পরের কেসে দেখব, তখন লাইট রে বেন্ড করবে কোন দিকে, লাইট রে বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাহলে এই কনসেপ্টটা আমাদের এখানে লাগবে। তাহলে প্রথম সারফেস যেটা এবি সারফেস বলা হচ্ছে, তো সেখানে লাইট রে যখন আসছে রেয়ারের থেকে ডেন্সার মিডিয়ামে আসছে, তাহলে এটা টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড করবে। তাহলে আমি যদি ধরে নিই সামহাউ দিস ইজ মাই নর্মাল, এটা হচ্ছে এবি সারফেসের রেসপেক্টে নর্মাল, বা এটা আমরা বলতে পারি নর্মাল অ্যাট পয়েন্ট কিউ, নর্মাল অ্যাট পয়েন্ট কিউ, পয়েন্ট কিউ পয়েন্টে এটা একটা নর্মাল ড্র করা হয়েছে। তাহলে এটা টুয়ার্ডস দ্য নর্মাল বেন্ড হবে, অ্যাকচুয়ালি যাওয়া দরকার ছিল এই পাথে, বাট এটা নর্মালের দিকে বেন্ড হয়ে যাবে, মানে এরকম। তারপরে সেটা কিউআর, কিউআর কিউআর যে রেটা সেটা আবার ইনসিডেন্ট করলো এসি সারফেসে, কিউআর রেটা ইনসিডেন্ট করলো এসি সারফেসে। তাহলে আর পয়েন্টে আমি যদি একটা নর্মাল ড্র করি, সো এটা হচ্ছে নর্মাল অ্যাট আর পয়েন্ট, আর পয়েন্টে এটা নর্মাল। তাহলে যখন এটা এসি সারফেসের উপরে মানে স্ট্রাইক করলো, এই যে রেটা এসে এসি সারফেসের উপরে যখন পড়লো, তখন এটা কি হবে, তখন এটা বেন্ড হয়ে যাবে। যেহেতু এটা ডেন্সার ছিল, ভেতরটা তো কাঁচ আছে, গ্লাস আছে, তাহলে এখান থেকে যখন বাইরে যাচ্ছে মানে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল হবে, তাহলে নর্মাল এদিকে ও বেরিয়ে যাবে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, তাহলে এস। তাহলে আমরা এখানে বলতে পারলাম যে পিকিউ রেটা ইনসিডেন্ট করলো, সো এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই। এবারে এটা রিফ্র্যাকশন করছে, দ্যাট ইজ আর। এরপরে আবার এটা এইখানে যখন পড়ছে তখন এটা ইনসিডেন্ট করলো, মানে এটাকে আমি আর ড্যাশটাকে ইনসিডেন্ট বললাম। আর এটা যেহেতু নর্মাল, নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে মানে এই অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা বলতে পারি আই ড্যাশ, মানে আই ড্যাশটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে আমরা এখান থেকে পেলাম আই হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল অন সারফেস, কোন সারফেসে ইনসিডেন্ট করেছে, এখানে এবি সারফেসে। আর হচ্ছে দ্য রিফ্র্যাকশন অ্যাঙ্গেল
অন সারফেস এবি, অন সারফেস এবি। তেমনি আর ড্যাশ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট অ্যাঙ্গেল অন সারফেস এসি, আর যেটা আমাদের আই ড্যাশ রয়েছে দ্যাট ইজ ইমার্জেন্ট অ্যাঙ্গেল, ইমার্জেন্ট অ্যাঙ্গেল অন সারফেস এসি। তাহলে এগুলো আমরা এখন অবধি ক্লিয়ার পেলাম। এরপরে আমরা এর ক্যালকুলেশনে যাব, আলটিমেট ডেভিয়েশনটা কত হচ্ছে কি হচ্ছে। তো এখানে এগুলোকে যদি আমি মুছে দিই, দিস ইজ নর্মাল, এগুলো আমরা বুঝেছি, দিস ইজ এ পয়েন্ট। তাহলে এখানে আমি একটা পয়েন্টের নাম দিলাম, আর এই যে এটা হচ্ছে ইমার্জেন্ট রে হিসেবে বেরিয়ে গেল আরএস, তো এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে তারা সামহাউ কোথাও এখানে মিট করছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা রয়েছে দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তাহলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের ডেফিনেশন হচ্ছে দ্য অ্যাঙ্গেল মেড বাই ইনসিডেন্ট রে অ্যান্ড ইমার্জেন্ট রে। অর্থাৎ ইনসিডেন্ট রে যদি কোনো দিকে বেন্ড না হতো তাহলে স্ট্রেট বেরিয়ে যেত, ইমার্জেন্ট রে কে যদি আমি বাড়িয়ে দিই ব্যাকওয়ার্ড ডাইরেকশনে তাহলে এখানে তারা মিট করছে। তাহলে ইমার্জেন্ট রে আর ইনসিডেন্ট রে মাঝখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, যেটাকে আমরা ডেল্টা সিম্বল দিয়ে ডিনোট করে থাকি। তাহলে হোয়াট ইজ ডেল্টা? না, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে, এখানে লেখা যেতে পারে যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন, হোয়াট ইজ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন? অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, this is denoted by delta sign. Angle of deviation কি? The angle made by the incident ray and the emergent ray. Incident ray and emergent ray দ্বারা যে অ্যাঙ্গেলটা তৈরি করা হয় সেটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডেল্টা। তো এখন এই পয়েন্টটাকে আমরা সাপোজ এম নাম দিলাম, এই পয়েন্টটাকে এন নাম দিলাম। এইবারে যদি আমরা ক্যালকুলেশনে আসি, যে ক্যালকুলেশন অফ ডেভিয়েশন, যে ডেভিয়েশনের ক্যালকুলেশনটা যদি আমরা এখানে করি তাহলে কি আসবে? তো আমরা এখানে হেল্প নিতে পারি, উই টেক দ্য হেল্প অফ অফ কোয়াড্রিল্যাটারাল। আমরা এখানে একটা কোয়াড্রিল্যাটারালটার নাম হচ্ছে AQNR, AQNR, এই কোয়াড্রিল্যাটারালের হেল্প নিতে পারি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম, এটা কি? অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে আমরা এখানে বলতে পারি AQNR মানে অ্যাঙ্গেল এ প্লাস এই গোটা অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেল কিউ, এই অ্যাঙ্গেলটার কথা বলা হচ্ছে, প্লাস এই এন অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা আর, টোটাল চারটে সাম হচ্ছে কত? 360 ডিগ্রি। একটা কোয়াড্রিল্যাটারালে চারটে অ্যাঙ্গেলের সাম হচ্ছে 360, মানে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল কিউএনআর দ্যাট ইকুয়াল টু 360 ডিগ্রি আমরা বলতে পারি। এখন এই পয়েন্টে আমরা একটা নর্মাল ড্র করেছি, তাহলে অ্যাঙ্গেল কিউ মানে গোটা অ্যাঙ্গেল কিউটা কত হবে? 90 ডিগ্রি হবে, আর টোটাল অ্যাঙ্গেল আরটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা কিউ আর আর এর জায়গায় 90 90 বসাতে পারি, তাহলে এটা আসবে a প্লাস 90 প্লাস 90 প্লাস কিউএনআর দ্যাট ইকুয়াল টু 360 ডিগ্রি। এবারে যদি আমরা কিউএনআর প্লাস a রাখি ইকুয়াল টু কত আসবে? 360, আর 90 90 এপাশে ওপাশে চলে গেলে এটা আসবে 180 ডিগ্রি। দেয়ারফর উই গেট কিউএনআর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস a। এটাকে সাপোজ 1 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে আমরা কোয়াড্রিল্যাটারাল AQNR থেকে এটা পেলাম। নাও উই টেক দ্য ট্রায়াঙ্গেল হুইচ ইজ নোন অ্যাজ QNR। তো ট্রায়াঙ্গেল QNR থেকে আমরা কি বলতে পারি? এই যে QNR ট্রায়াঙ্গেলটা রয়েছে, তো তখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল তিনটে সাম কত হবে? 180, মানে আমরা বলতে পারি অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল আর ড্যাশ প্লাস অ্যাঙ্গেল QNR দ্যাট ইকুয়াল টু 180। সো QNR ইকুয়াল টু কত? QNR ইকুয়াল টু 180 মাইনাস আর প্লাস আর ড্যাশ। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি কম্পেয়ার করি তাহলে ক্লিয়ার দেখতে পাচ্ছি কিউএনআর লেফট সাইডে আছে, এখানেও কিউএনআর লেফট সাইডে আছে, 180 রাইটে আছে, 180 রাইটে আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল হবে। তাহলে আমরা ক্লিয়ার বলতে পারি আর মাইনাস আর ড্যাশ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এ সমান আর প্লাস আর ড্যাশ, এটা আমরা এখান থেকে পেলাম। ওকে, তাও আমরা এখনো কিন্তু ডেভিয়েশনের কোনো ফর্মুলা এখনো পাইনি। এবার ডেভিয়েশনের ফর্মুলা পাওয়ার জন্য আমাদের আরেকটা ট্রায়াঙ্গেলের হেল্প নিতে হবে, যেটা হচ্ছে MQR। এই যে ছোট ট্রায়াঙ্গেলটা রয়েছে, আমরা এই ছোট্ট ট্রায়াঙ্গেলটার হেল্প নেব, এটা MQR। তাহলে MQR এর যদি হেল্প নিই তাহলে কি আসবে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফ্রম ট্রায়াঙ্গেল MQR ডেল্টা অ্যাঙ্গেল যেটা রয়েছে দ্যাট ইজ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলা যায়। এটা হচ্ছে এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বাইরে ক্রিয়েট হয়েছে, আর এটা হচ্ছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, দিস এন্ড দিস,
ইন্টেরিয়র অ্যাঙ্গেল। এখন এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত যদি আমরা দেখতে চাই, এটা পুরোটা আই, তাহলে এটা কি হবে, এই অ্যাঙ্গেলটা আই হবে, পুরো অ্যাঙ্গেলটা আই হওয়া দরকার, এইখানটা পুরোটা আই, এটা হচ্ছে পুরোটা আই, তাহলে এটা আর আছে, তার মানে জাস্ট এইটুকুটা কত হবে, আই মাইনাস আর। ঠিক সিমিলারলি ভাবে এই পাশটা আই ড্যাশ, মানে পুরো এই অ্যাঙ্গেলটা হওয়া দরকার আই ড্যাশ, এটা আর ড্যাশ আছে, তাহলে এটা হবে আই ড্যাশ মাইনাস আর ড্যাশ হবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা জানি যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাহলে ডেল্টা ইকুয়াল টু আমরা লিখতে পারি আই প্লাস আই মাইনাস আর প্লাস আই ড্যাশ মাইনাস আর ড্যাশ। এবার আই আর আই ড্যাশ কে একসাথে রাখলাম, মাইনাস আর 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 ড্যাশ কে একসাথে রাখলাম। এখন আর 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 ড্যাশ এর সাম হচ্ছে কত, এ, তাহলে আমরা ডেল্টা ইকুয়ালস টু একটা ফর্ম পেলাম আই প্লাস আই ড্যাশ মাইনাস এ। তাহলে আর প্লাস আর ড্যাশ এর জায়গায় আমরা এ লিখতে পারি, এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে আমরা এখান থেকে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ডেভিয়েশন, এটা আমরা ডেভিয়েশনের একটা ফর্মুলা পেলাম, দ্য ডেভিয়েশন ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ইকুয়াল টু আই প্লাস আই ড্যাশ মাইনাস এ। এবার যদি এটাকে লেফট সাইডে নিয়ে চলে আসি, তাহলে আমাদের ফর্মুলা চলে আসলো যে ডেল প্লাস এ ইকুয়াল টু আই প্লাস আই ড্যাশ, বা আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ফর্মুলাটা এইভাবে লেখা যেতে পারে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন প্লাস the angle of prism that equals to angle of incidence plus the angle of emergence। তাহলে i ড্যাশটা হচ্ছে আমার angle of emergence আর i ছিল angle of incidence। এবারে এটা হলো আমাদের একটা ফর্মুলা এলো। এবার এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ডেল্টা অর্থাৎ the deviation, angle of deviation that depends on which factor, যে ডেভিয়েশন কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে। তাহলে এটা আমরা লিখতে পারি, এখন পয়েন্ট করো যে the angle of deviation that depends on which factor। তাহলে এখানে আমরা বলতে পারি the angle of deviation delta depends on which factors, কোন কোন ফ্যাক্টরস এর উপরে এরা ডিপেন্ড করে। এক নম্বর আমরা ক্লিয়ার পেলাম ডেল ইকুয়াল টু আই প্লাস আই ড্যাশ মাইনাস এ, তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি ইট ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর উপর ডিপেন্ড করবে। সেকেন্ড হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর ডিপেন্ড করবে। থার্ড হচ্ছে ওয়েভলেন্থ অফ লাইট ইউজড, যেটা ওয়েভলেন্থ অফ লাইট ইউজ মানে যে লাইটটা ইউজ করেছি তার ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে। এন্ড নাম্বার 4 হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য প্রিজম ম্যাটেরিয়াল, অর্থাৎ প্রিজম ম্যাটেরিয়াল আমরা গ্লাস প্রিজম নিয়েছি বা কি টাইপ অফ প্রিজম নিয়েছি তার উপর এটা ডিপেন্ডেন্সি থাকছে একটা। তাহলে এখান থেকে আমরা এগুলোই পেলাম, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি কি ফ্যাক্টর উপর ডিপেন্ড করে, এই সমস্তগুলো হলো। এবারে আমাদের একটা পয়েন্টস আছে এখানে জানতে হয়, সেটা হচ্ছে ডেভিয়েশনের সাথে এর গ্রাফ কিরকম হয়, গ্রাফটা কিরকম হয় ডেভিয়েশনের সাথে। ডেভিয়েশনের সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের গ্রাফের নেচার কিরকম। The plot of angle of deviation with angle of incidence, angle of incidence এর সাথে ডেভিয়েশনের প্লট কিরকম, মানে ডেল্টা ভার্সেস আই। আমাদের প্লটটা কার কার সাথে হবে, ডেল্টার সাথে আই। তাহলে এদিকটা যদি আমি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ভাবি, এদিকটা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ভাবা হয়, তাহলে গ্রাফের নেচার হচ্ছে জাস্ট লাইক এরকম, গ্রাফের নেচারটা হয় এরকম। তাহলে আমরা এখানে বলতে পারি এটা যদি 0 থেকে হয়, তাহলে অ্যাজ আই যত বাড়ছে ডেল্টার ভ্যালু তত ডিক্রিজ করতে থাকছে। দেন অ্যাট এ পয়েন্ট হোয়ার আই ইকুয়াল টু সাপোজ আই ড্যাশ, তো সেই পয়েন্টে ডেল্টাটা মিনিমাম হচ্ছে। দেখো এইখানে একটা কোনো পয়েন্টে এসে পৌঁছচ্ছে যেখানে সাপোজ দিস পয়েন্ট ইজ আই ইকুয়াল টু আই ড্যাশ, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। In that point del equals to delta minimum, del equals to del m। আর এইখানে somehow কোথাও পয়েন্ট আছে একটা পার্টিকুলার ডেল্টার জন্য i এখানে যেটা হবে সেই পার্টিকুলার ডেল্টার জন্যই এখানে i ড্যাশটাও ততটাই হবে, মানে i এটা i ড্যাশ ফর এ পার্টিকুলার ভ্যালু অফ ডেল্টা।
তাহলে এখানে আমরা প্লটটা যদি পরীক্ষায় দেয় এক্সামে, তাহলে আমাদের এরকম ভাবে প্লট করতে হবে এবং এখানে মনে রাখতে হবে লেখাটা এরকম লিখবো যে অ্যাজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনক্রিজেস, অ্যাজ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনক্রিজেস, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যত বাড়তে থাকবে, the angle of deviation initially decreases, initially angle of deviation decrease করছে, কারণ I আমি বাড়িয়ে যাচ্ছি, এটা তো কমতে থাকছে এরকম ভাবে, এটাই বলছে ডিক্রিজ করছে। then finally a point is reached, finally a point is reached where angle of deviation is minimum, angle of deviation is minimum, যেখানে angle of deviation টা minimum হচ্ছে, মানে আমরা বলতে পারি যে at I equal to I dash point the del equals to delta minimum, and তারপরে and thereafter as I increases, তারপরে যদি I টাকে ইনক্রিজ করাতে থাকি then delta again increases, তারপরে ডেল্টা আবার বাড়তে থাকবে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে গ্যাপিংটা 0 থেকে I, এই যে গ্যাপিংটা মানে এখান থেকে এই যে গ্যাপিংটা, তার থেকে এই পাশের গ্যাপিংটা বেশি হবে। মানে আমাদের প্লটে হয়তো দেখে মনে হচ্ছে না, বাট x1 যদি এটা হয়, এটা যদি x2 হয়, আমাদের এই পাশের গ্যাপিংটা বেশি হবে। মানে এটা যদি 5 ইউনিটস হয় তাহলে এটা গ্রেটার দেন 5 হবে। সাপোজ আমি বললাম যে এই পাশ থেকে এই ডিসটেন্সটা আমার 5, তাহলে এটা ডেফিনেটলি গ্রেটার দেন 5 হবে। এটা আমাদের অঙ্ক করতে হলে কাজে লাগবে। একটা জয়েন্টের অঙ্ক এসেছিল, সেটা আমি এখানে যখন সলভ করবো তখন এটা ক্লিয়ার হবে যে এই পাশের থেকে এই দিকের ডিসটেন্সটা, রাইট সাইডের ডিসটেন্সটা, যে যখন মিনিমাম ডেভিয়েশন হচ্ছে I ইকুয়াল টু I ড্যাশ, তারপরে যখন আমি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়াচ্ছি, মানে অ্যাঙ্গেল অফ ইমার্জেন্সির দিকে যখন যাচ্ছি, এই দিকের লেন্থটা বেশি হবে কম্পেয়ার টু প্রিভিয়াস কেস। ঠিক আছে, তো এটা আমাদের প্লট হলো। ডেল্টা মিনিমাম জিনিসটা বুঝলাম, I কি, I ড্যাশ কি, সমস্ত পয়েন্টসগুলো নিয়ে আলোচনা হলো। এরপর একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন minimum deviation and refractive index. Find out the relation between next point, সেটা হচ্ছে find out the relation between minimum deviation angle versus and refractive index of the glass prism. গ্লাস প্রিজমের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার সাথে রিলেশন বের করতে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেলের। তো এটা কি করে করা হবে, তার আগে আমরা প্রিজমের ওই ডায়াগ্রামটা আরেকবার প্লট করে নিই। দিস ইজ দ্য নর্মাল, এটা লাইট রে এপাশে বেন্ড করলো, দেন এটা সাপোজ দিস ইজ পি কিউ আর এস, এটা অ্যাকচুয়ালি বেন্ড করে যাওয়া উচিত ছিল এদিকে। সো দিস ইজ ডেল্টা, এটা আমরা এন পয়েন্ট ধরেছিলাম, এটা এন ধরেছিলাম, এটা এম ধরেছিলাম, and this is angle of incidence, এটা r, এটা r dash, আর এটা বেরিয়ে যাওয়া উচিত ছিল এদিকে, তো this is I dash। তো এই ছিল আমাদের প্লট। তো এখন আমরা এখন অবধি একটা জিনিস পেলাম যে যখন মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল, মানে when delta equals to delta mean, এই কন্ডিশনেই হচ্ছে, the delta equal to delta mean এই কন্ডিশনেই হচ্ছে when I equal to I dash। আমরা গ্রাফ থেকেও দেখলাম, আমরা যখন গ্রাফটা প্লট করেছিলাম যে এটা ডেল্টা, এটা I, when I equals to I dash, এই পয়েন্টের ক্ষেত্রে ডেল্টাটা মিনিমাম ছিল। তাহলে এটা বলতে পারি যে ডেল্টা ইকুয়ালস টু ডেল্টা মিনিমাম when I equal to I dash। তার মানে আমরা ঘুরিয়ে বলতে পারি যে at minimum deviation angle position, মানে এটা বলতে পারি when delta equals to delta minimum, then we can write I equal to I dash and R equal to R dash also। ঠিক আছে, তাহলে ডেল্টা ইকুয়াল টু ডেল্টা মিনিমাম, কারণ আমাদের মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেল এর সাথে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের রিলেশন জানতে চাইছে, তাহলে আমরা বলতে পারি ডেল ইকুয়ালস টু ডেল্টা মিন when I equals to I dash and R equal to R dash। তাহলে আমরা এই কন্ডিশনগুলো ফর্মুলাতে ইউজ করব।
যে i ইকুয়াল টু i ড্যাশ r ইকুয়াল টু r ড্যাশ। তাহলে এটা ইউজ করলে আমাদের কি আসবে এক্সপ্রেশন? এক্সপ্রেশনটা এরকম আসবে, আমরা অলরেডি জানি যে r প্লাস r ড্যাশ ইকুয়াল টু a হয়, উই অলরেডি এটা প্রুভ ইট, আমরা অলরেডি প্রুভ করেছি, উই নো r ইকুয়াল টু r ড্যাশ। তাহলে when del equals to delta minimum, তাহলে আমরা কি জানি r ইকুয়াল টু r ড্যাশ i ইকুয়াল টু i ড্যাশ। তাহলে r ইকুয়াল টু r ড্যাশ তে যদি বসিয়ে দিই এটা কত আসবে? r প্লাস r ইকুয়াল টু a, সো 2r ইকুয়ালস টু a, therefore r ইকুয়ালস টু a বাই 2। এটা আমি বের করানো থাকবো, এক নম্বর ইকুয়েশন দিলাম r ইকুয়ালস টু a বাই 2। again we know delta ইকুয়ালস টু আমরা কি জানি i প্লাস i ড্যাশ মাইনাস a, এটাও আমরা জানি, we already prove it, we know del equals to i plus i dash minus a। তাহলে ডেল্টা যখন ডেল্টা মিনিমাম হচ্ছে, in that case i equal to i dash, তাহলে i plus i minus a, since i equal to i dash and del equals to delta minimum, এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কি del minimum equals to 2i minus a, i plus i dash minus a ছিল, তাহলে এটা পাচ্ছি কি del minimum equals to 2i minus a। তাহলে আমরা বলতে পারি 2i equals to কত? del minimum plus a, বা i equals to বলতে পারি del minimum plus a by 2। তাহলে এটা আমরা i equals to পেলাম, যেটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে আমরা ক্লিয়ার পেয়ে গেলাম i equals to delta minimum plus a by 2 আর r equals to a by 2। তো what is the Snell's law? রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সাথে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের একটা ফর্মুলা আছে, সেটা আমরা স্নেলস ল থেকে পাই। সেই ফর্মুলাটা আমরা স্নেলস ল থেকে পাই, দ্যাট the formula is refractive index mu equal to, ফর্মুলাটা কি হয়? রিফ্র্যাক্টিভ ইনডেক্স mu equals to sin i by sin r। তাহলে জাস্ট আমরা এখানে i এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই, যে ডেল্টা মিনিমাম প্লাস a by 2 by sin r যদি বসিয়ে দিই, rটা কত আছে? a by 2। তাহলে দিস ইজ দ্য রিলেশন, এটাই ছিল আমাদের ফর্মুলা, যে mu equals to refractive index equals to sin of delta minimum plus a by 2 by sin of a by 2। তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি এখান থেকে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য গ্লাস প্রিজম ম্যাটেরিয়াল, সেটা ডিপেন্ড করছে অ্যাঙ্গেল অফ প্রিজম এর উপরে, আর ডিপেন্ড করছে মিনিমাম ডেভিয়েশন অ্যাঙ্গেলের উপরে। তাহলে এই ফর্মুলাটা আমাদের মুখস্থ রাখতে হবে ফর নিউমেরিক্যালস করার জন্য, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু সাইন ডেল্টা মিউ ইকুয়ালস টু সাইন ডেল মিনিমাম প্লাস a by 2 বাই সাইন a by 2, মানে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপরে কোনো রকম ডিপেন্ডেন্স থাকছে না, মিউ অলওয়েজ এটা হবে ফর গ্লাস প্রিজমের জন্য। তো এটা একটা টাইপস ছিল। এরপরে আমরা আরেকটা কোশ্চেন, এখান থেকে আর কি কোশ্চেন থাকতে পারে? এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে যে deviation produced by a prism at a small angle, deviation produced by a prism at a small angle, যখন স্মল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে, মানে কোন একটা প্রিজমের এই সারফেসে যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাই একটা স্মল অ্যাঙ্গেলে হচ্ছে, সাপোজ এরকম একটা স্মল অ্যাঙ্গেলে ইনসিডেন্স হচ্ছে, তাহলে আমরা বলতে চাইছি এখানে যে when the incidence angle যেটা কিনা i is small, ঠিক আছে, then what is the formula of deviation, then what is the formula of delta, এটা আমাকে বের করতে হবে। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি স্মল হয়, এটা আমরা ক্লিয়ার বলতে পারি, if i is small then we can write r, i dashed, r dashed all are small। এটা আমরা বলতে পারি যে যদি i টা স্মল হয় তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, আবার পরের সারফেসে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড ফাইনালি ইমার্জেন্স অ্যাঙ্গেল, তো সবগুলোই স্মল হবে। এখন আমরা কি জানি যে if theta is small then we know sin theta কে আমরা কি লিখতে পারি? থিটা লিখতে পারি। তাহলে এই ফর্মটা আমরা এখানে ইউজ করব, যে থিটা যদি স্মল হয় তাহলে sin থিটাটা হবে থিটা, cos থিটা হবে 1
আর ট্যান থিটা সমান হয় থিটা, এটা আমরা জানি। তো আমাদের এখানে বেসিক্যালি এটা ইউজ হবে যে থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটাটাকে আমরা অ্যাপ্রক্স থিটা করতে পারি। তাহলে এখন এটা ছিল এবিসি সারফেস। এবি সারফেসে যখন রিফ্র্যাকশন হচ্ছে, এবি সারফেসে যখন রিফ্র্যাকশন হচ্ছে, সাপোজ আই, এটা ছিল আর, এটা আর ড্যাশ, এটা আই ড্যাশ, এই তো। তাহলে অ্যাট এবি সারফেস, এখানে বলেই দিয়েছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা স্মল, তাহলে আমরা বলতে পারি যে অ্যাট এবি সারফেস, অর্থাৎ এবি সারফেসে কি হচ্ছে, এবি সারফেসে আমরা বলতে পারি, যদি আমরা ফর্মটা ইউজ করি যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আর, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর ফর স্মল অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এখানে বলেইছে অ্যাট এ স্মল অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সাইন আই এর জায়গায় আমরা আই লিখতে পারি, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন সাইন আর এর জায়গায় আমরা আর লিখতে পারি, তাহলে উই ক্যান রাইট আই ইকুয়ালস টু মিউ আর, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক সিমিলারলি অ্যাট এসি সারফেস, যখন আমরা এসি সারফেসে যাচ্ছি, এসি সারফেসে কি হবে না, মিউ ইকুয়াল টু এখানে হবে সাইন আই ড্যাশ বাই সাইন আর ড্যাশ, তাহলে এটাকে লিখতে পারি আই ড্যাশ বাই আর ড্যাশ, সো উই ক্যান রাইট আই ড্যাশ ইকুয়াল টু মিউ আর ড্যাশ, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবারে আমরা একটা ডেল্টার ফর্মুলা জানি, উই নো দ্য ফর্মুলা অফ ডেল্টা দ্যাট ইকুয়াল টু আই প্লাস আই ড্যাশ মাইনাস এ। তাহলে এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, আই মানে হচ্ছে মিউ আর প্লাস আই ড্যাশ মানে হচ্ছে মিউ আর ড্যাশ মাইনাস এ। If we take common mu, then we get r plus r dash minus a. এখন r plus r dash মানে কত পড়েছি, a পড়েছি, তাহলে mu a minus a, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডেল্টা ইকুয়াল টু a minus 1 into mu। তাহলে দিস ইজ দ্য রিলেশন, এটা একটা রিলেশন থাকছে যে যখন ডেভিয়েশনের ফর্মুলা, এটা দিস ইজ দ্য ফর্মুলা অফ ডেভিয়েশন, দিস ইজ দ্য ফর্মুলা অফ deviation angle when incidence is angle of incidence is very small। যখন angle of incidence small তখন এটাই হচ্ছে ফর্মুলা অফ ডেভিয়েশন অ্যাঙ্গেল, যে ডেল্টা ইকুয়ালস টু আমরা কি পেলাম a minus 1 into mu। তো এটা ছিল, এর পরে কি টপিক আছে সেটা এখন দেখি। ওকে, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে এটা তো কমন যাচ্ছে না এখানে, হ্যাঁ এটা কমন যাচ্ছে, মানে এটা আসবে মিউ মাইনাস 1, ডেল ইকুয়াল টু এটা কমন যাচ্ছে, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ, এটা আসলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে স্মল অ্যাঙ্গেল এ ইনসিডেন্স হচ্ছে, তো সেখানে ডেভিয়েশনটা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন দ্যাট ডিপেন্ডস অন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য গ্লাস প্রিজম ম্যাটেরিয়াল আর অ্যাঙ্গেল অফ প্রিজম এর উপর ডিপেন্ড করছে, আর কোনো ফ্যাক্টর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন তার উপর ডিপেন্ডেন্সি নেই। এর পরবর্তী টপিক সেটা হচ্ছে ডিসপারশন অফ লাইট, সেটাও আমাদের প্রিজমেরই কনসেপ্ট, ডিসপারশন অফ লাইট। নেক্সট কনসেপ্ট যেটা আছে আমাদের, দ্যাট ইজ দ্য ডিসপারশন অফ লাইট। অর্থাৎ ডিসপারশন অফ লাইট বলতে গেলে যে যখন একটা হোয়াইট লাইট হচ্ছে কম্বিনেশন অফ 7 লাইট, যেটা আমরা ভিবজিওর বলে থাকি, অর্থাৎ মানে ভায়োলেট, তারপরে ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তাহলে এই যে ভিবজিও, তাহলে যখন একটা হোয়াইট লাইট কোনো একটা গ্লাস প্রিজমের মধ্য দিয়ে যায়, দেন কি হয় না, সেটা 7টা কালারে স্প্লিট আপ হয়ে যায়, মানে when a white light passes through a glass prism then it splits into 7 components of color, মানে 7 components of color, এবং সেটাকে যদি আমি একটা স্ক্রিনে ফেলি তো এটা একটা স্পেকট্রাম টাইপ অফ প্রডিউস করে। মানে এখানে বলতে চাইছি সিম্পল এরকম, ইফ দিস ইজ আ প্রিজম অ্যান্ড এ হোয়াইট লাইট সোর্স, এখানে যে সোর্সটা লাইটের রয়েছে, সাপোজ দিস ইজ আ হোয়াইট লাইট, তাহলে হোয়াইট লাইট সোর্স যখন এই প্রিজমের কোনো একটা সারফেসে ইনসিডেন্ট করে, দেন এটা কি হচ্ছে না, বিভিন্ন রকম ভাবে তারা বেন্ডিং করছে, তো এটা 7টা কালারে স্প্লিট আপ হয়ে যায়, দেন এটা বেন্ডিং হচ্ছে,
ঠিক আছে। এবার এটা যদি আমি স্ক্রিনে ফেলি, ইফ দিস ইজ দ্য স্ক্রিন, তাহলে আমরা এটা দেখতে পাবো যে দিস ইজ দ্য কম্বিনেশন অফ 7 কালার। তাহলে এই যে প্রপার্টিটা, যে একটা হোয়াইট লাইট সোর্স অ্যাজ এ সিঙ্গেল লাইট সোর্স, সেটা 7টা কালার 7 কালারে স্প্লিট আপ হয়ে যাচ্ছে, সেই প্রসেসটারই নাম হচ্ছে ডিসপারশন। এবং এই স্ক্রিনের মধ্যে আমরা এই যে বিম অফ লাইট গুলোকে দেখতে পাবো, সেটা একটা তারা কি তৈরি করবে, দে ফর্ম এ স্পেকট্রাম, তারা একটা স্পেকট্রাম তৈরি করবে। এখন এখানে যদি আমরা বলে থাকি যে রেড লাইট যেটা রয়েছে তার বেন্ডিংটা কম, বেন্ডিং ইজ লিস্ট, এখানে বেন্ডিংটা খুব কম হয়, আর ভায়োলেটের বেন্ডিংটা লার্জ হয়, বেন্ডিং ইজ লার্জ। এবার এটা কেন হয় না হয় এই সমস্ত প্রসেসগুলো আমরা এখন পরে পরে পড়বো। তাহলে এটা হচ্ছে ডিসপারশন অফ লাইট। এই রিলেটেড একটা নিউটনসের এক্সপেরিমেন্ট রয়েছে, সেটাও আমি এখানে এক্সপ্লেন করছি, নিউটনসের এক্সপেরিমেন্ট। এখানে তবে আমরা আর সমস্ত লাইটগুলোকে দেখাবো না, আমরা একদম ইনিশিয়াল রেড আর মাঝখানে পরে শেষে রয়েছে ভায়োলেট, এই দুটোকে নিয়ে দেখাবো। মাঝখানেও রেগুলো আছে, বাট আমি সেগুলোকে আর প্লট করছি না। তাহলে এখানে নিউটনসের এক্সপেরিমেন্ট কি ছিল, নিউটনসের একটা এক্সপেরিমেন্ট ছিল। তো হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্ট অফ নিউটন? নিউটনসের এক্সপেরিমেন্ট এরকম ছিল যে এটা একটা প্রিজম, আর এখানে একটা ইনভার্টেড প্রিজম ইউজ করেছিল সেম অ্যাঙ্গেলের, মানে ডায়াগ্রামটা ঠিকঠাক হলো না, সাপোজ এরকম, এটা যদি অ্যাঙ্গেল অফ প্রিজম এ হয় তাহলে এখানেও অ্যাঙ্গেল অফ প্রিজম এ, এটা বেস বিসি, তো এটাও বেস হচ্ছে বিসি। তো এইবারে হচ্ছে তিনি যেটা ধরেছিলেন যে সেম গ্লাস প্রিজম ম্যাটেরিয়াল নিয়েছিলেন এবং অ্যাঙ্গেল অফ প্রিজমটা সেম ছিল। এবার যখন একটা হোয়াইট লাইট সোর্স এখানে এসে পড়লো, দিস ইজ আ সোর্স অফ হোয়াইট লাইট, হোয়াইট লাইট সোর্স এখানে পড়লে 7টা কালারে স্প্লিট আপ হবে। সাপোজ আমি এখানে রেড আর ভায়োলেট দিয়ে দেখাচ্ছি, তাহলে রেড লাইটটা এখানে এসে বেন্ডিং করবে, ভায়োলেট এখানে এসে বেন্ডিং করবে, আরো মাঝখানে 7টা কালার আছে, এই মাঝখানে আরো বাকি 7 কালার সিস্টেম রয়েছে, এখানে মাঝখানে বাকিগুলো রয়েছে, এরাও এরকম বেন্ড করছে, বেন্ড করছে, বেন্ড করছে। তো দিস ইজ রেড এন্ড দিস ইজ ভায়োলেট। দেন যখন এটা থেকে যখন অন্য একটা ইনভার্টেড প্রিজম, এটা ছিল নর্মাল প্রিজম এন্ড দিস ইজ দ্য ইনভার্টেড প্রিজম, প্রিজমটাকে ঘোরানো আছে, ইনভার্টেড প্রিজম হলে তারপরে তারা কি হচ্ছে না, একটা পয়েন্টে গিয়ে মিট করে যাচ্ছে, মানে রিকম্বাইন করে যাচ্ছে বলতে গেলে। দিস ইজ দ্য রেড এন্ড দিস ইজ ভায়োলেট। তারপরে যদি আমরা এখান থেকে দেখি তো স্ক্রিনে তারা এইখানে, মানে তারা সবাই এই ভেতরে একটা পয়েন্টে এসে মিট করছে, দে অল মিট অ্যাট সেম পয়েন্ট, সেম পয়েন্ট। তাহলে এখান থেকে যখন বেরোচ্ছে একটা সিঙ্গেল সোর্স হিসেবে বেরোচ্ছে, যেটাকে আমরা আবার হোয়াইট লাইট বলতে পারি। ঠিক আছে, এইটা ছিল নিউটনসের এক্সপেরিমেন্ট, যে একটা নর্মাল প্রিজম, দিস ইজ আ নর্মাল প্রিজম, আর একটা ইনভার্টেড প্রিজম। নর্মাল প্রিজম কি করছে না, হোয়াইট লাইট থেকে 7টা কালার সিস্টেমে স্প্লিট করে দিল, এন্ড ইনভার্টেড কি করলো, ওই 7টা রেকে অ্যাকুমুলেট করে রিকম্বাইন করে অ্যাজ এ সিঙ্গেল সোর্স অর্থাৎ হোয়াইট লাইট সোর্স বানিয়ে দিল। এটাই ছিল নিউটনসের এক্সপেরিমেন্ট। এরপরে আমরা পড়বো যে হোয়াট ইজ দ্য কজ অফ ডিসপারশন। ডিসপারশন মানে আমরা এইটুকু বুঝলাম যে একটা হোয়াইট লাইট সোর্স আছে, সেখান থেকে 7 কালার সিস্টেমে এটাকে স্প্লিট আপ করা হচ্ছে, স্প্লিট করা হচ্ছে। আর নিউটনসের এক্সপেরিমেন্ট থেকে দেখলাম যে 7 কালার সিস্টেম থেকে এগেইন সেটাকে হোয়াইট লাইট সোর্সে তৈরি করা হলো। তো এখন আমাদের জানা দরকার যে কজটা কি, কারণটা কি ডিসপারশনের, যে রিজনটা কি, যে কজ বিহাইন্ড ডিসপারশন। যদি আমরা বলি কজ বিহাইন্ড ডিসপারশন, যে ডিসপারশনের অ্যাকচুয়ালি কারণ কি, কেন ডিসপারশন হচ্ছে, কেন এরকম স্প্লিটিং হচ্ছে। স্প্লিটিং এর জন্য যদি আমি রিজন বলি, তো স্প্লিটিং এ আমরা দেখলাম যে 7 কালার সিস্টেম রয়েছে, তাহলে 7টা কালারের 7 কালারের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ আছে। তাহলে আমরা দেখলাম যে 7 কালার এখানে তৈরি হচ্ছে, ইচ কালার হ্যাজ ডিফারেন্ট ওয়েভলেন্থস, প্রত্যেকটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ থাকবে, ল্যামডা ডিফারেন্ট থাকবে। তাহলে এখন ল্যামডা যেহেতু ডিফারেন্ট, এখন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে ল্যামডার একটা ভ্যারিয়েশন আছে। ঠিক আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে, রিফ্র্যাক্টিভ কচিস বলে একজন সায়েন্টিস্ট, সেই কচিস ফর্মুলা বলা হয়। তো সেই ফর্মুলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ ইকুয়াল টু a প্লাস b বাই ল্যামডা স্কোয়ার প্লাস c বাই ল্যামডা 4 প্লাস ডট ডট, where a b c আর কনস্ট্যান্ট, a b c আর কনস্ট্যান্ট। তাহলে এখন আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি মিউ এর সাথে ল্যামডার ইনভার্সলি রিলেশন। তাহলে আমরা জানি
যে ল্যামডা রেড ওয়েভলেন্থ কোন লাইটের সবথেকে বেশি, রেডের সবথেকে বেশি, তাহলে মিউ কার বেশি হবে, মিউ ভায়োলেটের বেশি হবে, তাহলে আমরা বলতে পারি মিউ রেড মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর দ্য রেড কালার লেস দ্যান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর দ্য ভায়োলেট কালার। এখন তাহলে আমরা কি পেলাম, প্রত্যেকটা কালারের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ থাকবে, ডিফারেন্ট ওয়েভলেন্থ মানে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট মিউ অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবে। আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে আমরা আবার জানি একটা ডাইরেক্ট ডেভিয়েশনের ফর্মুলা থাকে, সেটা হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, মানে ডেল্টা ডাইরেক্টলি প্রপোর্শনাল মিউ। তাহলে মিউ যার বেশি হবে ডেল্টা তার বেশি হবে, মানে আমরা এখানে বলতে পারি ডেল্টা রেড লেস দেন ডেল্টা ভায়োলেট। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে ভায়োলেটটা বেন্ডিং সব থেকে বেশি করবে, রেডটা বেন্ডিং কম করবে, রেডের হচ্ছে লিস্ট বেন্ডিং হবে, ভায়োলেট লাইটের ক্ষেত্রে বেন্ডিং বেশি হবে। তাহলে এই যে বেন্ডিং, কেন বেন্ডিং হচ্ছে, ডিফারেন্ট ওয়েভলেন্থের জন্য তাদের ডিফারেন্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকছে, মানে ডিফারেন্ট তাদের বেন্ডিং হচ্ছে। তো দিস ইজ দ্য কজ বিহাইন্ড ডিসপারশন, ঠিক আছে। তাহলে এখানে আমরা রেড আর ভায়োলেট নিয়ে দেখালাম, তাহলে বাকি যে সমস্ত লাইট রে গুলো রয়েছে ডিফারেন্ট কালারের, তারা এর মাঝামাঝি কোনো রেঞ্জে তারা ডেভিয়েট করবে। সব থেকে বেশি ডেভিয়েট হবে ভায়োলেট, সব থেকে কম ডেভিয়েট হবে রেড, আর বাকি লাইটগুলো এদের মাঝামাঝি কোনো মানে মাঝামাঝি রেঞ্জে তারা ডেভিয়েট করবে। তো এরপরে পড়বো আমরা ডিসপারসিভ মিডিয়াম অ্যান্ড নন ডিসপারসিভ মিডিয়াম। তাহলে ডিসপারসিভ মিডিয়াম মানে যেমন এখানে আমরা পড়লাম যে গ্লাস প্রিজম রয়েছে, তাহলে গ্লাস প্রিজমটা একটা ডিসপারসিভ মিডিয়াম। আর যদি মাঝখানটা কিছু না থাকে মানে ফ্রি স্পেস থাকে জাস্ট লাইক ভ্যাকিউম, তো তখন সেটা হচ্ছে নন ডিসপারসিভ মিডিয়াম। তাহলে ডিসপারসিভ আর নন ডিসপারসিভ মিডিয়াম বলতে আমরা এটাই বুঝলাম যে ডিসপারসিভ মিডিয়াম মানে যেখানে কালার বিভিন্ন বিভিন্ন লাইটের যে ওয়েভলেন্থ রয়েছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে মুভ করবে ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে। আর নন ডিসপারসিভ মিডিয়াম মানে তারা সেম ভেলোসিটি নিয়ে মুভ করবে, যেমন ভ্যাকিউম। তাহলে ভ্যাকিউমের লাইটটা সেম ভেলোসিটি নিয়ে মুভ করবে। তাহলে আমাদের এখানে ডিসপারসিভ মিডিয়াম আর নন ডিসপারসিভ মিডিয়াম দুটো পয়েন্ট যদি এখানে বলা হয়, ডিসপারসিভ এন্ড নন ডিসপারসিভ, এখানে হচ্ছে লাইট, all the light travels with same velocity নিয়ে এরা ট্রাভেল করবে, যেমন হচ্ছে ভ্যাকিউম। আর এরা হচ্ছে লাইট রে, ডিফারেন্ট কালারস এর লাইট রে ডিফারেন্ট ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে ট্রাভেল করবে, ডিফারেন্ট ভেলোসিটি। যেমন এক্সাম্পল বলতে গেলে আমাদের গ্লাস হতে পারে, কোয়ার্চ এক্সাম্পলের মধ্যে পড়ছে, তো এইগুলো এটা আমাদের জেনে রাখা দরকার। এরপরে আমরা আজকের টপিক যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন এন্ড ডিসপারসিভ পাওয়ার, এই দুটো পয়েন্টস, অ্যাঙ্গুলার ডিসপারশন এন্ড ডিসপারসিভ পাওয়ার। তো এটা হলো আমাদের থিওরি আজকের মতো শেষ, এরপরে আমরা নিউমেরিক্যালে যাব। তো এখানে যে টপিকটা বাকি আছে যে অ্যাঙ্গুলার ডিসপারশন, অ্যাঙ্গুলার ডিসপারশন কাকে বলা হচ্ছে, হোয়াট ইজ অ্যাঙ্গুলার ডিসপারশন এন্ড দেন ডিসপারসিভ পাওয়ার, ডিসপারসিভ পাওয়ার। তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশন এন্ড ডিসপারসিভ পাওয়ার বলতে গেলে আমাদের এরকম বোঝাচ্ছে, সাপোজ দিস ইজ আ প্রিজম, এখান থেকে একটা লাইট রে গেল, দেন আমি এখানে দুটো রেকে দিয়ে দেখাচ্ছি, রেড রেড আর ভায়োলেট। তাহলে এটা আফটার রিফ্র্যাকশন রেড এদিকে যাবে, ভায়োলেট এরকম যাবে। যদি রিফ্র্যাকশন না হতো ডাইরেক্টলি এরকম চলে যেত স্ট্রেট। তাহলে এটাকে যদি আমি ধরি হোয়াইট লাইট, হোয়াইট লাইট এখান থেকে আমার এসছে, সাপোজ দিস ইজ দ্য রেড এন্ড দিস ইজ ভায়োলেট। তাহলে এটা হচ্ছে আমার রেড লাইট, এটা ভায়োলেট লাইট, মাঝখানে বাকিগুলো আছে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ডেল্টা আর, মানে ডেভিয়েশন ফর রেড লাইট, যেটা কিনা লিস্ট হচ্ছে। আর এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এটা হচ্ছে ডেভিয়েশন ফর লিস্ট রেড লাইট, আর এটা হচ্ছে ডেভিয়েশন ফর ভায়োলেট লাইট। তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি ভায়োলেট লাইটের ডেভিয়েশন রেডের থেকে বেশি, এবং এটা হয়ও নর্মালি এটা। তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশন মানে হচ্ছে যদি দুটো লাইটের জন্য আমি দেখি, দুটো হতে পারে, মেনি লাইট হতে পারে, তাহলে এদের মাঝখানে যে গ্যাপিংটা অর্থাৎ ডেল্টা ভি মাইনাস ডেল আর, এটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন। তাহলে এখানে অ্যাঙ্গুলার ডিসপারশন ইকুয়াল টু আমরা বলতে পারি ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর। দেখো রেডটা লিস্ট হচ্ছে, তাহলে রেড এদিকে গেল, ভায়োলেট এদিকে গেল। যদি কোনো রিফ্র্যাকশন না হতো তাহলে তো লাইটটা স্ট্রেট চলে যেত। তাহলে এখান থেকে গ্যাপটা হচ্ছে ডেভিয়েশন ফর রেড লাইট, আর এই টোটালটা হচ্ছে ডেভিয়েশন ফর ভায়োলেট লাইট। তাহলে ভায়োলেটের ডেভিয়েশন মাইনাস রেডের লাইট, রেডের ডেভিয়েশন সেটা হচ্ছে এইটুকুটা।
সেটাকেই বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন। এখন আমরা যদি ফর্মুলায় বসাই, ডেল ইকুয়ালস টু আমরা জানি মিউ মাইনাস এ ইন্টু এ, ডেল ইকুয়ালস, তাহলে ডেল ভি ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল ভি ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ, সেম অ্যাঙ্গেল অফ প্রিজম, এটা তো চেঞ্জ হবে না। আর ডেল আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশন মানে ডেল ভি মাইনাস ডেল আর, তাহলে ডেল ভি এর জায়গায় এটা বসাতে পারি মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে এটা কত আসবে, মিউ ভি এ মাইনাস মিউ আর এ প্লাস এ, তাহলে এ কেটে যাবে, মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এটা হচ্ছে রিলেশন অফ অ্যাঙ্গুলার ডিসপারশনের ফর্মুলা। এটা হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ অ্যাঙ্গুলার ডিসপারশন, আমরা পেলাম অ্যাঙ্গুলার ডিসপারশন ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এটা যে কোনো দুটো লাইটের জন্য হলে আমরা এভাবে বের করতে পারবো। আরেকটা পয়েন্ট আছে, সেটাকে বলে ডিসপারসিভ পাওয়ার। হোয়াট ইজ ডিসপারসিভ পাওয়ার? তো ডিসপারসিভ পাওয়ার ইজ নাথিং বাট the ratio of the dispersive power, যেটা dispersive power, এটা হচ্ছে আমাদের রেশিও অফ, এটাকে ওমেগা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, সেটাকে আমরা বলতে পারি অ্যাঙ্গুলার ডিসপারশন বাই মিন ডেভিয়েশন। মিন ডেভিয়েশনকে আমরা ডেল্টা বলে থাকি, আর অ্যাঙ্গুলার ডিসপারশন তো আমরা পেলাম মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আর মিন ডেভিয়েশন কে মানে ডেল্টা ইকুয়ালস টু আমরা জানি অলরেডি মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে এটা এখানে বসিয়ে দিই মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এ কেটে যাবে, তাহলে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান দ্যাট ইকুয়াল টু ওমেগা। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপারশন মানে জাস্ট মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, আর ডিসপারসিভ পাওয়ার মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপারশন বাই মিন ডেভিয়েশন। মিন মানে হচ্ছে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, তো ক্যান্সেল আউট হলে এটা ফর্মুলা আসছে। এখন এই মিউটা আমরা কি করে বের করতে পারবো? মিন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো, দুটো লাইট রে যদি দেওয়া থাকে, যে কোনো দুটো, সাপোজ এখানে আমার রেড আর ভায়োলেট আছে, if red and violet color are given, violet light are given, তাহলে আমরা বলতে পারি মিউ ইকুয়াল টু মিউ আর প্লাস মিউ ভায়োলেট বাই 2। সিমিলারলি আমরা ডেল্টা ইকুয়ালস টু বলতে পারি ডেল্টা আর প্লাস ডেল্টা ভায়োলেট বাই 2, জাস্ট লাইক এরকম। এখান থেকে আমরা মেইন ভ্যালুটা বের করতে পারি। সো এটা ছিল আজকে থিওরি, এরপরে আমরা এই রিলেটেড কিছু কোশ্চেন্স করব। So first question, numerical number 1, যে calculate the refractive index mu of the material of an equilateral prism for which the angle of deviation is 60 degree. So this is the question. Calculate the refractive index of the material of an equilateral prism for which the angle of minimum deviation is 60 degree. তাহলে আমরা এখানে দেওয়া আছে অ্যাঙ্গেল অফ প্রিজম ফর ইকুইল্যাটারাল প্রিজম, মানে অ্যাঙ্গেল অফ প্রিজমটা হচ্ছে 60 ডিগ্রি। ইকুইল্যাটারাল মানে কি, একটা ট্রায়াঙ্গেলের অল আর 60, তাহলে a equal to 60 degree and minimum deviation অর্থাৎ delta minimum given 60 degree. So we have to calculate the value of refractive index. We know the formula refractive index equal to sine of a plus delta minimum by 2 by sine of a by 2. Just put the value and we easily get the answer. Sine of 60 plus 60 by 2 by sine 60 by 2 মানে 30 degree.
60 প্লাস 60 মানে 120/2, মানে উপরটা আসছে sin 60 ডিগ্রি বাই নিচে আসবে sin 30 ডিগ্রি, মানে উপরে আসবে √3/2, নিচে আসবে হাফ, সো आंसर डेफिनेटली √3। তাহলে এটা आंसर চলে এলো √3। দ্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ দ্য ম্যাটেরিয়াল ইজ √3। আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 2 তে যাব। नेक्स्ट क्वेश्चन नंबर 2। क्वेश्चन बोलছে a ray of light incident at an angle of 48 degree angle suppose incident করছে is refracted through a prism in its position of minimum deviation, এখানে given আছে the angle of prism হচ্ছে 60 ডিগ্রি, so calculate the refractive index, and also here given the sin 48 degree equal to 0.74 and sin 30 degree equal to 0.50। তাহলে এখানে কোশ্চেনটা কি আছে না, a ray of light incident at an angle of 48 degree is refracted through a prism in its position of minimum deviation, angle of prism আছে 60 ডিগ্রি, তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স কত হবে। এখন এই যে মিনিমাম পজিশন বলেছে, মিনিমাম ডেভিয়েশন, এটা মানে কি ডেল্টা হচ্ছে ডেল্টা মিনিমাম, আর I equal to I dashed, R equal to R dashed। তাহলে আমরা কি জানি R plus R dash মানে A জানি, তাহলে 2R equal to A, therefore R equal to A/2, মানে অ্যাঙ্গেল অফ প্রিজম হচ্ছে 60, তাহলে এটা হবে 30 ডিগ্রি। 60/2, এটা তো 60, তাহলে 60/2 মানে 30 ডিগ্রি আসলো। এবারে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হচ্ছে 48 ডিগ্রিতে, মানে আমাকে আইটা বলে দিয়েছে 48 ডিগ্রি, তাহলে আমাকে তো মিউ বের করতে হবে। মিউ সমান, যদি এখানে ডেল্টা মিনিমামটা বলে দেওয়া থাকতো তাহলে আমরা ওই ফর্মটা ইউজ করতাম যেটা ফার্স্ট অঙ্কে করলাম, কিন্তু যেহেতু এখানে ডেল্টা মিনিমাম বলে দেওয়া নেই, তাহলে আমরা মিউ কি করে বের করতে পারি। মিউ মানে আমরা জানি sin i বাই sin r হয়, তাহলে sin i হচ্ছে 48 ডিগ্রি আর sin r হচ্ছে 30 ডিগ্রি। sin 48 এর ভ্যালু তো দেওয়া আছে 0.74 আর sin 30 হচ্ছে 0.50 মানে হাফ, তো এটা বসিয়ে দিলে আমরা ক্যালকুলেট করে आंसर পাবো 1.48। ঠিক আছে, এখন কথা হতে পারে আমরা কেন ডেল্টা মিন দিয়ে যে ফর্মটা ছিল সেটা আমি বসালাম না, আমরা ডেল মিনের ভ্যালুই তো জানি না, তো ওটা বসাবো কেন। আর ডাইরেক্টলি দেওয়া আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 48 ডিগ্রি, তাহলে i equal to 48 বসাতে পারি। জাস্ট আমরা এই কনসেপ্টটা কাজে লাগালাম যে যেহেতু সিন্স ডেল ইকুয়ালস টু ডেল মিন, ইন দ্যাট কন্ডিশন i equal to I dash and r equal to r dash, তো এইটা এখানে ইউজ করেছি জাস্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 তে যাব এবার। Next, question number 3. A ray of light passes through an equilateral glass prism such that the angle of incidence is equal to the angle of emergence, তার মানে কি মিনিমাম ডেভিয়েশনে পড়েছে, এটার মানে বলে দিচ্ছে। and if the emergence angle is 3/4 times of angle of prism, then calculate এক নম্বর হচ্ছে ডেভিয়েশন অ্যাঙ্গেল,
ডেভিয়েশন অ্যাঙ্গেল অ্যান্ড সেকেন্ড হচ্ছে দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। সেকেন্ড ক্যালকুলেট করতে হবে যেটা, দ্যাট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে কোশ্চেনটা কি, এ রে অফ লাইট পাসেস থ্রু অ্যান ইকুইল্যাটারাল গ্লাস প্রিজম, অর্থাৎ একটা রে অফ লাইট ইকুইল্যাটারাল গ্লাস প্রিজম দিয়ে যাচ্ছে, একটা কন্ডিশন সাচ দ্যাট দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু দ্য অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স, মানে আই ইকুয়াল টু আই ড্যাশ, এটা তখনই পসিবল when delta equals to delta minimum, তাই তো। and angle of the if the emergence angle is 3/4 times of angle of prism, এখন angle of prism কত হবে 60 ডিগ্রি, because of equilateral বলেছে, equilateral glass prism মানে a কত 60, তাহলে emergence angle মানে i dash যেটা সেটা হচ্ছে 3/4 of 60 মানে কত 45 ডিগ্রি, তাহলে i টা কত হবে 45 ডিগ্রি। এবারে আমরা একটা ফর্ম জানি যে আমাকে বের করতে হবে ডেভিয়েশন অ্যাঙ্গেল, ডেল ইকুয়ালস টু আই প্লাস আই ড্যাশ মাইনাস এ, আই কত 45, আই ড্যাশ কত 45, এ কত 60, তাহলে দিস ইজ 30 ডিগ্রি, যে ডেল হচ্ছে 30 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হচ্ছে 30 ডিগ্রি। হোয়াট ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে হবে। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু মিউ ইকুয়াল টু, আমরা যদি বসিয়ে দিই সাইন, ফর্মুলা কি হয় সাইন অফ a plus delta m by 2 by sin of a by 2, এটা ফর্মুলা। এখন এই যে ডেল্টাটা, দ্যাট ডেল্টা ইজ অ্যাকচুয়ালি মিনিমাম, কেননা i ইকুয়াল টু i ড্যাশ ধরে বেরিয়েছে, তাহলে ডেল ইকুয়ালস টু ডেল্টা মিনিমাম, সো উই ক্যান রাইট মিউ ইকুয়াল টু সাইন অফ, এটা হচ্ছে কত 60 প্লাস 30 বাই 2 বাই সাইন অফ a মানে এসছে কত 60 মানে 30 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি মিউ ইকুয়ালস টু, যদি করি মিউ ইকুয়ালস টু সাইন অফ 45 মানে 1/√2 বাই হাফ, এটা ক্যালকুলেট করে যা আসবে 2/√2 মানে √2 আসবে आंसर, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফর্মুলা। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 4, তাহলে এখানে আমাদের মেইন কনসেপ্ট গুলো অঙ্কগুলোতে একটাই লাগছে যে যখন when অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স বলা থাকবে, তার মানে ডেভিয়েশনটা মিনিমাম ধরে নিতে হবে, বা কোশ্চেনটা যদি ঘুরিয়ে থাকে যে এট দ্য মিনিমাম ডেভিয়েশন কন্ডিশন, অর্থাৎ ডেল যখন ডেল এন, তখন আমরা ইউজ করব আই ইকুয়াল টু আই ড্যাশ অর আর ইকুয়াল টু আর ড্যাশ। তাহলে এগুলো হচ্ছে প্রসেস অঙ্কগুলো ইজি করার জন্য। নেক্সট কোশ্চেন আজকের কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, 4 হচ্ছে এ থিন প্রিজম রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল, a thin prism refractive angle 2 degree deviates an incident ray through an angle of 1 degree. Find the value of mu, মানে refractive index, find the value of refractive index, এটা হচ্ছে কোশ্চেন। এ থিন প্রিজম রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলটা যার বলেছে 2 ডিগ্রি, আর ডেভিয়েট করছে ইনসিডেন্ট রে থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে কি একদম মিনিমাম, মানে একটা স্মল অ্যাঙ্গেল, মানে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যেটা হয়েছে আই, সেটাই হচ্ছে মিনিমাম মানে 1 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি স্মল অ্যাঙ্গেলে হয়, তাহলে আমরা একটা ফর্মুলা পড়েছিলাম ডেল্টা ইকুয়ালস টু কি হয় মিউ মাইনাস 1 ইন্টু এ, তাহলে আমরা বলতে পারি ডেল ইকুয়ালস টু এ মিউ মাইনাস এ, সো এ মিউ মানে ডেল্টা প্লাস এ, তাহলে মিউ মানে হচ্ছে ডেল্টা বাই এ, মানে ডেল্টা প্লাস এ বাই এ, মানে ডেল্টা বাই এ প্লাস 1। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি মিউ মানে হচ্ছে ডেল্টা বাই এ প্লাস 1, ডেল্টা কত ইনসিডেন্ট রে থ্রু অ্যান অ্যাঙ্গেল অফ 1 ডিগ্রি, তাহলে 2/1 প্লাস 1 দ্যাট ইজ 3 ডিগ্রি आंसर হবে। ডেল বাই এ, আচ্ছা রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলটা বলেছে 2 ডিগ্রি ডেভিয়েটস, ওকে ওকে ওকে, মানে এটা হাফ হয়ে যাবে, এটা হয়ে যাবে হাফ 1/2, এটা 1 ডিগ্রি এটা 2 ডিগ্রি, তাহলে আসবে 1.5 ডিগ্রি, 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসবে 1.5, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 5 এ যাব।
নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোশ্চেনটা আছে এখানে the refractive index of first glass for blue and red colors are 1.664 and 1.644 respectively. এটা বলা আছে, তাহলে ক্যালকুলেট দ্য ডিসপারসিভ পাওয়ার, ক্যালকুলেট করতে হবে দ্য ডিসপারসিভ পাওয়ার। সো হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ডিসপারসিভ পাওয়ার? আমরা ডিসপারসিভ পাওয়ার ওমেগা ইকুয়াল টু পড়েছি, ডিসপারসিভ পাওয়ার ওমেগা ইকুয়াল টু, এটা কি কি দেওয়া আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে মিউ ব্লু দেওয়া আছে 1.664 আর মিউ রেড দেওয়া আছে 1.644। তাহলে এটা ফর্মুলা হচ্ছে মিউ বি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। তাহলে এই মিউটা কি করে আসবে, এটা তো আমরা ডাইরেক্টলি বসিয়ে দিতে পারি 1.664 বাই 644 বাই মিউটা কি করে আসবে, মিউ মানে এখানে অ্যাভারেজ নিতে হবে, মিউ বি প্লাস মিউ আর বাই 2, অ্যাকচুয়ালি এটা মিন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসবে। তাহলে 1.664 প্লাস 1.644 বাই 2, এটা করলে आंसर আসবে 1.654। তাহলে এটা মিউ পেয়ে গেলাম, মিউ এর ভ্যালুটাকে নিয়ে এখানে পুট করে দাও 1.654 মাইনাস 1, যা আসবে সেটাই হচ্ছে ডিসপারসিভ পাওয়ার। ওকে, এরপরে আরো দুটো কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার 6। তাহলে ডিসপারসিভ পাওয়ার বললে এরকম ভাবে আমাকে করতে হবে। কোশ্চেন নাম্বার 6 যেটা আছে এখানে একটা এরকম দেওয়া আছে, for a particular prism at I equal to 32 degree del হচ্ছে delta minimum, for I equal to 25 degree I dash equal to how much? Options আছে 37, 38, 39 আর 40। so this is the question, যে একটা পার্টিকুলার প্রিজমের জন্য ডেল মানে ডেভিয়েশন অ্যাঙ্গেলটা মিনিমাম হচ্ছে 32 ডিগ্রি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, যখন আই যদি 25 ডিগ্রি হয় তাহলে আই ড্যাশটা কত, হিসাব মতো আই ড্যাশটাও 25, কিন্তু 25 কি হয় মানে আই ড্যাশ 25 না, আমরা একটা পার্টিকুলার ডেল ভ্যালুতে আই আর আই ড্যাশ দুটো ভ্যালু থাকে, মানে আমরা যদি দেখি এই তো ভ্যারিয়েশনটা হয়, এদিকটা ডেল্টা এদিকটা আই, আমরা এটা দেখেছি যে এইখানে কোনো একটা পয়েন্টে যেখানে আই ইকুয়াল টু আই ড্যাশ সেটা হচ্ছে ডেল্টা মিনিমাম হয়, তাহলে এখানে ডেল্টা মিনিমাম হচ্ছে কোথায় 32 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার বলছে আমরা এটা জানি যে একটা ভ্যালু অফ ডেল্টা, এই ডেল্টার সিঙ্গেল ভ্যালুতে এপাশে আই এর একটা ভ্যালু থাকে, এপাশে আই ড্যাশ এর একটা ভ্যালু থাকে, তো আই এর ভ্যালুটা বলেছে 25 ডিগ্রি, তাহলে এই সেম ডেল্টাতে যেখানে আইটা হচ্ছে 25, তাহলে আই ড্যাশটা কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো আমরা এই দুটোর মাঝখানে গ্যাপ কত 7, 25 আর 32 এর মধ্যে গ্যাপ কত 7 ডিগ্রি, তাহলে আমরা এটা বলেছি এই লেন্থটা যদি x1 হয় আর এই দিকের লেন্থটা যদি x2 হয়, অবশ্যই x2 কে বড় হতে হয় বলেছি, x2 গ্রেটার দেন x1, তাহলে এই গ্যাপটা ডেফিনেটলি গ্রেটার দেন 7 হতে হবে। তাহলে আমরা যদি 32 এর সাথে 7 অ্যাড করি সেটা হচ্ছে 39, তার থেকে বেশি হতে হবে মানে 40 হতে হবে, 40 থেকে বেশি হতে পারে কিন্তু এই বাকি অপশনস গুলো কি রয়েছে 40 নিচে রয়েছে, তাহলে ডেফিনেটলি आंसर 40 ডিগ্রি হবে। এটাকে আমি আবার এক্সপ্লেন করছি, 32 ডিগ্রিতে ডেলটা মিনিমাম এসছে আর আই যখন 25 মানে এই ভ্যালুতে তো ডেল থাকবে, তাহলে আই 25, তাহলে আই ড্যাশটা কত, তাহলে আমরা দেখলাম এই গ্যাপটা হচ্ছে 7, তাহলে এটা 7 এর থেকে বেশি হতে হবে, কারণ আমি পড়ানোর সময় বলেছি x2 যদি এটা হয়, এটা যদি x1 হয়, x2 ডেফিনেটলি গ্রেটার দেন x1, তাহলে 7 এর থেকে বেশি হতে হবে, 8 হতে পারে, 9 হতে পারে, আরো বেশি হতে পারে, কিন্তু অপশনস গুলো দেখছি সবগুলোই 7 এর থেকে কম, তাহলে 32 প্লাস 7 করলে 39, তার থেকে বেশি হতে হবে মানে 40 आंसर হবে এখানে। এটা একটু কনসেপচুয়াল ছিল। আর আজকের পার্টের লাস্ট কোশ্চেন, যেটা বাড়িতে দিচ্ছি আমি, হোমওয়ার্ক হিসেবে থাকবে কোশ্চেনটা। এই টাইপ অফ কোশ্চেনসও আমি অলরেডি ডিসকাস করেছি কোশ্চেন নাম্বার 5 এ, ঠিক সেরকমই এখানে কোশ্চেন নাম্বার 7 যেটা
হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট সেকশনে আনসারটা জানাবে যেটা কত আসছে। যে গ্লাস প্রিজম deviates the red and blue rays through 10 degree and 12 degree respectively. A glass prism deviates the red and blue rays through 10 degree and 12 degree respectively. A second glass prism of equal angle deviates them through 8 degree and 10 degree respectively. তাহলে বের করতে বলেছে find the ratio of their dispersive power. তাহলে প্রথমটা একটা কেস, সেটা ধরে একটা ডিসপারসিভ পাওয়ার আসবে। আমাদের এখানে অপশনস গুলো হচ্ছে 2:9, 9:2, 2:11 না 9:11। So these are the four options. ঠিক আছে, অপশন কোনটা রাইট হচ্ছে আমাকে এটা কমেন্ট সেকশনে জানাবে। তাহলে কোশ্চেনটা কি ছিল, একটা গ্লাস প্রিজম যেটা ডেভিয়েট করছে রেড আর ব্লু লাইটকে, অ্যাঙ্গেল যেখানে দেওয়া আছে 10 ডিগ্রি এন্ড 12 ডিগ্রি, আরেকবার তারা করছে 8 ডিগ্রি এন্ড 10 ডিগ্রি। তো দুটো ক্ষেত্রে ডিসপারসিভ পাওয়ারের রেশিও কত হবে। প্রথম কেস যেটা রয়েছে সেটার জন্য আলাদা করে ডিসপারসিভ পাওয়ার বের করবে। যে ডিসপারসিভ পাওয়ার মানে কি, অ্যাঙ্গুলার ডিসপারশন বাই মিন ডেভিয়েশন, এটা থেকে একবার আসবে আর 8 ডিগ্রি 10 ডিগ্রি থেকে আরেকবার আসবে, দিয়ে দুটোকে রেশিও করতে হবে। তো দেখবে তারপরে আনসার কত আসছে, তারপরে কমেন্ট সেকশনে জানাবে। তো ঠিক আছে।